ইসরায়েলের আপত্তি থাকলেও নিজেদের জাতীয় স্বার্থে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। ভ্যান্স বলেন, তেল আবিব এই সিদ্ধান্ত পছন্দ করুক বা না করুক, ওয়াশিংটন নিজেদের কৌশলগত স্বার্থ অনুযায়ী এগিয়ে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সম্ভাব্য সমঝোতাকে আমেরিকান জনগণের জন্য একটি বড় সাফল্য বা হোম রান উইন হিসেবে দেখছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতে, গত কয়েক মাসের কূটনৈতিক তৎপরতার ফলে বর্তমানে দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন অবস্থান সামনে এলো। ফ্রান্স স্পষ্ট ভাষায় বলেন, এই চুক্তি ইসরায়েলের পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে, তবে মার্কিন প্রশাসন মনে করে এটি যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমেরিকান জনগণ বর্তমান প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের মধ্যে কিছু পার্থক্য থাকার কথাও স্বীকার করেন। তার ভাষায়, দুই দেশের মধ্যে অনেক অভিন্ন স্বার্থ থাকলেও কিছু ক্ষেত্রে কৌশলগত মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা। ফ্রান্স আরও ইঙ্গিত দেন, ওমানের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনায় তেহরানও যুদ্ধ দীর্ঘায়িত না করে বাস্তবসম্মত কিছু প্রস্তাব তুলে ধরছে। তবে তিনি জোর দিয়ে বলেন, 2015 সালের পরমাণু চুক্তির মতো এবার কোনো দুর্বলতা রাখা হবে না। তার মতে, নতুন কোনো সমঝোতা হলে তা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদে কঠোরভাবে যাচাই ও পর্যবেক্ষণের আওতায় আনা হবে। সম্প্রতি লেবানন ও ইরানকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি অনুরোধ সত্ত্বেও ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যদিও পরে উভয় পক্ষই হামলা বন্ধ করতে সম্মত হয়।